চারদিকে বিএনপি সরকার যা শুরু করেছে, বিএনপি সরকারের যে নাটকীয়তা, অগণতান্ত্রিক পথে বিএনপির অগ্রযাত্রা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং বিএনপি সরকারের যে প্রতারণা এবং বেইমানি, জনগণের ম্যান্ডেটের সাথে যে প্রতারণা এবং ভারত যুক্তরাষ্ট্রের এজেন্ডা যেভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে, তাতে জামাত এনসিপির আর বসে থাকার সুযোগ নেই। তাদেরকে জরুরি ভিত্তিতে রাজপথে নামা উচিত। দর্শক, আমাদের এই বাংলাদেশ ভালো নেই। ইউনূসের আমলে বিএনপি সরকারের চাইতে হাজার গুণ ভালো ছিলাম আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সোশ্যাল সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সব দিক বিবেচনায় ইউনূস সরকার আমল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভালো আমল। ইউনূস সরকার আমলে মব ছিল না, আর এখন একটা মবের রাজ্যে আমরা পড়েছি। মানুষের জীবনের একটা নিরাপত্তা ছিল, কিন্তু এখন জীবনের নিরাপত্তা নেই। একদম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানুষ হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে খুনিরা খুব সহজে পালিয়ে যায়, কোনো টু শব্দও হয় না। উত্তরার মতো একটা অভিজাত জায়গায় মার্কেটে আগুন দিয়ে পুড়িয়ে সবকিছু তছনছ করে মব করে নিয়ে যাওয়া হয়, কেউ কিছু করতে পারে না। ইউনূসের আমলে এরকম কিছু শুনেছেন? ইউনূসের আমলে কোনো মব ছিল না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনকে মব ট্যাগ দিয়েছিল, কিন্তু এখন যেটা হচ্ছে মব, প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়ে গিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়ানক অবনতি নিকট অতীতে আমরা দেখিনি। দর্শক, এরই মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় চুরি কি? জনগণের ম্যান্ডেট চুরি। জনগণের ম্যান্ডেট চুরির বা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার মতো ক্রাইম পৃথিবীতে আর হতে পারে না, বিশেষ করে গণতান্ত্রিক সভ্য জগতে। বিএনপি জুলাই সনদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, তারা সংবিধানের দোহাই দিচ্ছে। এটা অন্যান্য সকল ফ্যাসিবাদী রেজিমের মতোই। ফ্যাসিস্টরা, যাদের জনগণের শক্তি নেই, জনগণের সমর্থন নেই, তারা টিকে থাকার জন্য সংবিধানকে ব্যবহার করে। আর যাদের জনগণের সমর্থন আছে, তাদেরকে জনগণের মতামতের ঊর্ধ্বে সংবিধানকে স্থান দেওয়ার ছল চাতুরি করতে হয় না। বিএনপি এটা করছে। প্রত্যেকটা পরতে পরতে বিএনপি অগণতান্ত্রিক পথে তারা হাঁটছে। যেমন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে, 2 দিন পর শুনবেন যে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করেছে। এবং কাদেরকে? সব বিএনপি। নিরপেক্ষ বা রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসক যারা রয়েছে, সিভিল অ্যাডমিন, এরকম কেউ না, সব বিএনপি। এবং নির্বাচনের চিন্তা ভাবনা তাদের নেই। এরকম অগণতান্ত্রিক পথে হাঁটছে বিএনপি সরকার। এই পরিস্থিতিতে জামাত এনসিপি যদি বসে থাকে, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হবে। তাদের জন্য এখন ওয়াজিব রাজপথে নামা। বিশেষ করে 1 মাস যেহেতু পার হয়ে গেছে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সব আহ্বান করেনি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন, রাষ্ট্রপতি সেটা করবেন, কিন্তু সেটা করা হয়নি। এখন জামাত এনসিপিকে ঝুঁকে নিতে হবে। তারা নিজেরাই অধিবেশন শুরু করে দিক, আরো বেশ কিছু ঝুঁকি নিতে হবে এবং এটা নিয়ে রাজপথে নামতে হবে। এই যে সালাউদ্দিন আহমেদ যে ধরনের কথা বলেছেন, তার বিরুদ্ধে কেন রাজপথে মিছিল হয়নি? আমি অবাক যে জুলাইকে আবেগ বলবেন, জুলাই সনদকে ভাবে অবজ্ঞা করবেন, জুলাই সনদের প্রশ্নমালা থেকে শুরু করে গণভোটের প্রশ্নমালা সবকিছুকে মারাত্মকভাবে অপমান করছেন, মিথ্যা কথা বলছেন, জাতির সাথে প্রতারণা করছেন, জনগণের জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন, আর তার বিরুদ্ধে কোনো কথাবার্তা নেই। না, ডেফিনেটলি এর জন্য রাজপথে নামা উচিত। আমরা সেই পরামর্শ দিচ্ছি। দর্শক দেখেন, জামাত ইসলাম একটা প্রতিবাদ জানিয়েছে। জেলা পরিষদের দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী, গোলাম পরোয়ার। এর আগে সিটি কর্পোরেশনে নিয়োগ করা হয়েছে। এরকম একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্তের দিকে বিএনপি যাচ্ছে। একদম শুরুতে আওয়ামী লীগ যে আকাম করেছিল, 7 বছর পর বিএনপি সে আকাম শুরু করেছে ক্ষমতা আসার 7 দিনের মধ্যে। এই জন্যই আওয়ামী লীগ আকাম করে সংবিধানকে নিজেদের মতো সাজিয়ে সংবিধানের দোহাই দিয়ে 16 বছর টিকেছিল বা 15.5 বছর টিকেছিল, কিন্তু বিএনপি 1.5 বছরের বেশি টিকতে পারবে না এই আকাম করতে থাকলে। তো দর্শক, জামাতকে শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বিবৃতি দিয়ে তো অনেক কিছু থামছে না। এই যে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে এই যে অগণতান্ত্রিক কাজগুলো, আরো নানান কিছু বিবৃতির মাধ্যমে যেগুলো হয় সেগুলো ঠিক আছে। ফেসবুকে প্রতিরোধের মাধ্যমে অনেক কিছু হয়েছে। বিবৃতি ওটা ফেসবুকীয় প্রতিরোধ, ফেসবুকীয় প্রতিরোধ বা প্রতিবাদের মাধ্যমে অনেক কিছু হয়েছে, দ্যাটস গুড। যেমন ফেসবুকীয় প্রতিবাদের কারণে, আমাদের প্রতিবাদের কারণে
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বিরোধী দলীয় এমপিদের জন্য কিছু লুঙ্গি, শাড়ি এগুলো বরাদ্দ করা হয়েছে, অল্প কিছু, যদি সরকারি দলের জন্য বেশি ছিল। এবং শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই জায়গায়ও বিএনপি সংশোধন হয়েছে ফেসবুকীয় প্রতিবাদের কারণে। কিন্তু এই যে প্রশাসক নিয়োগ করছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে, 2 দিন পর বলবে যে স্থানীয় সরকার নির্বাচনে অনেক খরচ, দেশের অবস্থা ভালো না, এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না, তখন তো আপনার কিছুই করা থাকবে না। এবং জামাতকে সমাজের সর্বস্তর থেকে তাদের পাওয়ার এভাবে মিনিমাইজ করে একদলীয় শাসনের দিকে যাবে। অতএব এই বিবৃতিতে তো কাজ হচ্ছে না, রাজপথে নামেন। বিশেষ করে জুলাই সনদ প্রশ্নে বিএনপি যে প্রতারণা করছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেনি, জুলাই সনদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, এই প্রশ্নে রাজপথে নামাটা বেশি জরুরি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধেও আন্দোলন হওয়া জরুরি। 42টি জেলা পরিষদের দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। দেখেন, ভেরি সিগনিফিকেন্ট, ইউনূসের আমলে যে আমরা ভালো ছিলাম তার প্রমাণ কি? ইউনূসের আমলে বিভিন্ন প্রশাসক এগুলো হয়েছে নিরপেক্ষ, দল নিরপেক্ষ ব্যক্তিরা, সব শ্রেণী পেশার মানুষ সেবা নিতে গিয়েছে। আর এখানে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করা হচ্ছে। এর মানে রাজনীতি করেন আপনি, নির্বাচন ছাড়াই নির্বাচিত প্রতিনিধির সুবিধা ভোগ করবেন। এটা কতটা অগণতান্ত্রিক আপনি চিন্তা করেছেন? এই যে অনির্বাচিত ইউনূস সরকার ভালো ছিল যে নির্বাচিত বিএনপি সরকার চাইতে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংশয় নেই। বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের 42টি জেলা পরিষদের দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছে। যেই রেজিম গণভোটকে অস্বীকার করতে পারে তাদের কাছে গণ আকাঙ্ক্ষার কোনো স্থান নেই। বিএনপির কাছে গণ আকাঙ্ক্ষার কোনো ভ্যালু নেই, যার ফলে তারা এখন হাসিনার সংবিধানের দোহাই দিচ্ছে। অথচ জনগণের গণভোটকে বলছে যে এটা আবার কি, এটা কোনো আইনি ভিত্তি নেই। টকশোতে বিএনপি কথা যদি শুনেন আপনার শরীর জ্বলবে যে গণভোট এটা আবার কি, এটা তো প্রতারণা, এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বিএনপি নিজেরাই এই গণভোটের দাবি করেছে, তারেক রহমান নিজে গণভোটের হায়ের পক্ষে প্রচারণাও চালিয়েছে। আর এখন বলছে যে এটা তো চাপিয়ে দিয়ে, এটা তো আইনে নেই। আইনে নাই তাহলে আপনারা এটা মানছেন কেন? মুনাফিকি কত প্রকার কি কি, ধান্দাবাজি কত প্রকার কি কি, প্রতারণা কত প্রকার কি কি, যদি বুঝতে চান এই বিএনপি সরকার দিকে তাকান। মিয়া গোলাম পরোয়ার, গণতান্ত্রিক ব্যবস্থা স্থানীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়াটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু প্রশাসক নিয়োগের মাধ্যমে সে প্রক্রিয়াকে উপেক্ষা করে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের চেষ্টা করলে একটা কথা ছিল না, এটা দলীয় নিয়ন্ত্রণের একটা অবৈধ চেষ্টা। কারণ আমলারা অনেক কিছু চালাবেন, এটা মানা যায়, কিন্তু দলীয় লোক নির্বাচন ছাড়া কিভাবে তারা ওইটা চালাবেন? এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। বিএনপি, জামাত, এনসিপির এক্ষেত্রে অ্যাকশন নেওয়াটা জরুরি।